এর আগের ভিডিওতে তোমাদের বলেছি যে আমার ননদ জামাই আসছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে ও কেন এসেছিল আর ও চলে যাওয়ার পরে আমাদের কেমনভাবে দিনগুলো কাটছে। তো আজ সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে প্রথমে আমি বাইরের কাজ করতে করতে বাবিন উঠে গেছে। তারপর ঘুম থেকে উঠে ওর প্রথম যে কাজটা থাকে সেটি হচ্ছে আমাকে কোলে নিয়ে ওকে বসে থাকতে হবে প্রায় 1 ঘন্টা, 15 মিনিট, 30 মিনিট, পারলে সেটা 1 ঘন্টা অতিক্রমও হয়ে যেতে পারে। যাই হোক, ওর সঙ্গে একটু দুষ্টুমি করে একটু টাইম দিয়ে তারপরে এখন আমি চলে এসেছি ডাইনিংয়ের পর্দাটা খুলে। এখন চলে এসেছি কিচেনে। আর এখন আমি নিয়ে নিচ্ছি ওর জন্য বাটি। এখনও চকলেট কমপ্ল্যান খাবে আর সেটা এখন ওর জন্য রেডি করব। চলো ওর খাবারটা রেডি করতে করতে বলি যে আমার ননদ জামাই কেন এসেছিল। প্রসেনজিৎ, আমার ননদ জামাই, প্রসেনজিতের অফিসের কিছু কালিগ সবাই মিলে গেছে। ওরা প্রায় 5 জন মিলে গেছে কুম্ভ মেলাতে। তো ওখানে ওদের আরও 10-12 দিন আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে ওদের ক্যান্সেল হয় ডেট। তো ওই জন্যই এসেছিলো আমার ননদ জামাই। তো প্রসেনজিৎ ওরা সবাই একসাথে কুম্ভ মেলাতে গেছে। তো এখন বাড়ি তো ফাঁকা। আমার ননদ জামাই আর শাশুড়ি মা কিন্তু একসাথেই এসেছে আমাদের মানে এখানে করিমপুরে। তো এখন মামনি, আমি আর বাবিন আছি বাড়িতে। তো ছেলে মানুষ না থাকলে আগের তুলনায় একটু কাজ কম থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু ওর অফিসের টিফিন রেডি করা নেই, তবুও নিজেদের তো খেতে হচ্ছে, তাই না? বাবিন আছে, আমার তো আর কাজের অন্ত নেই, কিন্তু ওই তাড়াটা আর থাকে না যে তাড়াতাড়ি করে অফিস যাবে। তো একটু ঢিলেমি দিয়েই আর কি কাজ করা হয়। এই যেমন এখন স্নান টান না করে এখন আমি তোমাদের সাথে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে ভিডিও এডিট করতে বসে পড়েছি যে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো এই কারণেই আর কি ননদ জামাই এসেছিলো। তো এখন দেখো বাবিনের কমপ্লেনটা রেডি করতে গিয়ে দেখি যে ওর জল নেই। তাই কোনো রকমে ওর জন্য উষ্ণ গরম জল করে নিয়ে বাটিতে আগে নিয়ে এবার বাকি জলটা ফ্লাক্সের থেকে আর একটু ঠান্ডা জল নিয়ে ঢেলে দিলাম, যাতে করে এখন ভালো করে ফুটে যাবে, গরম হবে, আর ততক্ষণে আমি বাবিনকে খাইয়ে নেব। দেখো, বুঝে বুঝে যদি কাজ করো তাহলে দেখবে সংসারে যে কোনো কাজে কোনো একটা অসুবিধা হয় না। কিন্তু যদি তুমি বুঝে কাজ না করতে পারো তাহলে দেখবে সারা দিনেও তোমার কাজ শেষ হবে না। আর ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তো কাজের আর অন্ত নেই, সে তো আছেই। তো এখন বাবিনকে আমি খাইয়ে দেবো। আর অনেকেই বলে যে ছোটদের খাবার খাওয়া নাকি কখনো শেয়ার করতে নেই। আসলে বাবিন এখন একটু বড় হয়েছে, তো যার কারণে তোমাদের সাথে শেয়ার করি। সারাদিন তো ঘরের ভেতরেই আমি থাকি, সেরকম তো বাইরে বেরোতে পারি না। যখন বাইরে বেরোই সেই ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করি, বা সব সময় হয়তো শেয়ার করা হয় না। এই যেমন পরশুই গেছিলাম করিমপুরে, কিন্তু সেটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ছোটো বাচ্চা নিয়ে রাস্তা বেরোলে আর যদি কোনো হেল্পিং হ্যান্ড বিশেষ করে না থাকে তাহলে কিন্তু সেইভাবে সবসময় ক্যামেরা ওপেন করা একদম সম্ভব নয়। বাবিনকে খাইয়ে আমার প্রধান যে কাজটা থাকে ওকে ঢেকুর তোলানো। যতক্ষণ ও ঢেকুর না তোলে আমি ততক্ষণ ওকে ছাড়ি না। তো ওইভাবে বসিয়ে একটু পিঠে হালকা করে চাপড়ে দিলে ও কিন্তু ঢেকুরটা তুলে নেয়। এবার আমি চলে এসেছি বিছানা গোছাতে। বিছানার মানে মশারির ওপরে তোমরা দেখতে পাচ্ছ নাইটি দেওয়া রয়েছে। আসলে বাবিনের পাপা থাকলে তো 0 বাল্ব চালিয়েই ঘুমায়, কিন্তু এখন যেহেতু বাবিনের পাপা নেই, তো বাবিন ওই জন্য অন্ধকারে ভয় পায়। ওই জন্য এই যে দেখতে পাচ্ছ একটা বড় রড লাইট আছে আর একটা এই বাল্ব আছে। তো এই ছোট বাল্বটাকে আর কি জ্বালিয়ে ঘুমানো হয়, সাদা যে বাল্বটা হয়। তো ওই জন্য আর কি ওই নাইটি টাইটি গিয়ে উপরে কিছু একটা দিয়ে রাখলে মশারির উপর একটু অন্ধকার অন্ধকার হয়, চোখেও লাগে না, ভালো হয়। হ্যাঁ, মামনি আমাদের কাছে শুতে চেয়েছিল, কিন্তু আসলে জায়গা খুবই কম হয়ে যায়। বাবিনের বাপা থাকলে ব্যাপারটা আলাদা, কিন্তু অন্য কেউ শুলে বাবিনেরও খুব কষ্ট হয় আর আমারও ভীষণ কষ্ট, যার কারণে মামনিকে বললাম আপনি আপনার ঘরেই ঘুমান। তো এখন বিছানাটা আমি তাড়াতাড়ি করে রেডি করে নিলাম, আর এখন আমি এদিকে বাবিনকে একটু পড়তে বসাবো। সকাল সন্ধ্যায় করে দুবেলা যদি পড়তে না বসাও দেখবে ওদের অভ্যাসটা খারাপ হয়ে যায়। যেটুখানি পড়ে, এখনও তো ছোট, 3 বছর হয়নি। জুলাইয়ের 20 তারিখ আসলে ওর 3 বছর কমপ্লিট হবে। কিন্তু যতটুকু শিখেছে মোটামুটি শেখাতে পেরেছি ওকে, কিন্তু তবুও লিখতে চায় না খুব একটা, এই হচ্ছে মেইন প্রবলেম। তবে কেন জানি না, ক্যামেরা অন দেখে নাকি এমনিই জানি না, ও একটু দেখবে আমার হাত ধরে এখন লিখবেই, যে আমার কোলে ঠাকুরের ইচ্ছায় বসাতে পেরেছে আর হাত ধরে একটু লেখাতেও পেরেছি। তো যখন ও পড়ে তখন ওর মনটা থাকে, কিন্তু ও যদি পড়তে না চায় জোর করে আর কি ওকে পড়ানোটা খুবই পরিমাণে মুশকিল, সেই আসানে মুশকিল বলে না, সেরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এখন বাবিনকে একটু লিখিয়ে নিচ্ছি, আর ও এবার বলছে ও একা একা লিখবে। তো যার কারণে আর এই চেয়ারে বসেই লিখবে, বুঝলে, এখনও খাটে উঠবে না।
বুঝেছ? এই জন্য ওকে এখন এই চেয়ারেই বসিয়ে দিলাম, আর চেয়ারে বসেও এখন লিখতে চাইছে, তো লিখুক ওখানে, আমি ততক্ষণে এবার বাকি কাজগুলো করে নিই। এখন প্রথমে আমি ঘরটা মুছে নেব। সকালবেলা কিন্তু আমার ঘর ঝাড় দিয়ে বাইরেটাও, রাস্তাটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছিলো। আর আমাদের এখানে না বৃষ্টি হচ্ছে, জানো তো, কালকের থেকে। আজকের ওয়েদারটাও একদম নরম। আর তোমাদের ওখানেও কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিও। তারপরে দেখো এখন এখানে হবে রান্না। আমি বাকি সবজিগুলো কেটেছি। আজকে হবে শুক্তো আর পেঁপে সিদ্ধ ভাত। আর এখানে দেখো পাকা কুলগুলো রেখে দিয়েছি। আর এটা আগের দিনে একটু তরকারি ছিল, মামনিকে রাতে করে দিয়েছিলাম। তো মামনি এখন কাঁচকলাটা কেটে দিচ্ছে। আমি জানি না এরকম ওয়েদার থাকলে আমার কেন ভীষণ পরিমাণে মন খারাপ হয়। তোমাদের কার কার এরকম বৃষ্টি বর্ষার ওয়েদারে মন খারাপ হয় সেটাও আমাকে কমেন্টসে জানিও, তাহলে বুঝবো আমার সাথে কারোর মিল আছে। এইদিকে এখন ওই আগের দিনের তরকারিটা গরম করে নিলাম, আর এখানে দুধটাও কিন্তু গরম করে নিচ্ছি। বাবিনের জন্য খুব সুন্দর একটা সার্ভিং প্লেট কিনেছি, দেখো ওই প্লেটে করে এখন ওকে খেতে দেব। তো দেখবে নিত্য নতুন সুন্দর সুন্দর প্লেট হলে নিজেদেরও ভালো লাগে, আর বাচ্চাদেরও খাওয়ার রুচিটা একটু বেড়ে যায়। তো এখন ও বলছে ফোন অফ করো, তুমি ক্যামেরা বন্ধ করো, আমি এখন খাবো। তো মানে ফোন না দেখলে তিনি আবার খাবেন না, এটা ব্যাড হ্যাবিট বলতে পারো, বাট কিছু করার নেই, যেহেতু আমাকে প্রায়শই একা থাকতে হয়। খাওয়ানোর জন্য একটুখানি কাজ আমাকে করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এই তো এখন আমি জামাকাপড়গুলো নেড়ে নিলাম। আর তারপরে আজকে আর ছাদে গেলাম না, যেহেতু এরকম খুবই বাজে জঘন্য পরিমাণে খারাপ ওয়েদার। তো এখানেই ঝম করে বৃষ্টি আসলে তুলে আনা যাবে না। ওই 3তলার ছাদে যেতে গেলে আমার প্রচুর পরিমাণে হাঁটু ব্যথা করে, তো যার কারণে আর কি এখানে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুখানি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে একদম ভুলো না। আর জানো তো, এখানে জামা কাপড় নাড়তে গিয়ে দেখি যে কালকের থেকে আমার এই জামাটা হয়তো পড়েছিল, তো আবার ভালো করে ধুয়ে, মানে মামনি জামা কাপড় তুলেছিল বৃষ্টি আসবে বলে, হয়তো এই জামাটা পড়ে গেছে, আনফর্চুনেটলি দেখতে পাইনি। তো এখন আমি জামাটা নেড়ে দিচ্ছি ধুয়ে, কথা বলতে বলতে কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন আমি স্নান করে লাস্টে পুজো করব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাতে একদম ভুলো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এইভাবেই আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।